ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিনের ববিন উইন্ডিংয়ের কমন প্রবলেমগুলো কি হয় এবং সহজ সমাধান কি এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে ডাবল নিডল লক স্টিচ মেশিনের আমরা ববিন উইন্ডার যদি কোনো প্রবলেম হয় তাহলে কিভাবে রিপেয়ার করা যায়। হ্যাঁ, এটা হলো ববিন উইন্ডার আর এটা হলো নাইফ, থ্রেড কাটার নাইফ। আমরা যখন ববিন উইন্ডিং শেষ হয় তখন এটা দিয়ে কি থ্রেড কাটিং করি। ওকে, আর এটা হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, তাই না? এটা হলো স্ক্রু, তাই না? এই দুইটা হলো ডিস্ক, এখানে একটা স্প্রিং রয়েছে। এইখান দিয়ে থ্রেডটাকে থ্রেড স্ট্যান্ড থেকে আমরা নিয়ে আসি। ঠিক আছে? তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ববিনে যে থ্রেড আছে সেই ববিন কেসে আমরা ববিনে থ্রেডটা উইন্ডিং করতে পারি না। এখন এর কারণগুলো কি হতে পারে, হ্যাঁ, যে প্রবলেমগুলো কি হতে পারে সেগুলো আজকে আমরা দেখব। এখানে তিনটা স্ক্রু রয়েছে। আমরা পর্যায়ক্রমে এই তিনটা স্ক্রু খুলে নেব। তাহলে আমরা খুলে নিচ্ছি। ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে একটা রিং রয়েছে। এটা একটা রিং রয়েছে। আমরা রিংটা খুলে দেখতেছি। এই রিংটা অনেক সময় কি হয়, ভেঙে যায়, হ্যাঁ, অথবা ভিতরে যে গরমে এটা বার্ন হয়ে যায়। বার্ন হয়ে গেলে তখন কিন্তু আর এটা ঘুরে না। তাহলে এটা আমাদের চেক করে নিতে হবে যে কি কারণে আসলে ববিনে থ্রেড উইন্ডিং হচ্ছে না, এটা আমাদের দেখে নিতে হবে। তো আমরা এইখানে এটা লাগিয়ে নিই। আবার এই রাবারের রিংটা ঠিক আছে। এখানে দেখে নিচ্ছি যে এখানে যে স্প্রিং রয়েছে, অনেক সময় এই স্প্রিং যদি ভেঙে যায়, এখানে দুইটা স্প্রিং রয়েছে, হ্যাঁ, দুইটা স্প্রিং যদি ভেঙে যায় তাহলেও এই থ্রেড উইন্ডিংয়ে প্রবলেম হয়। ববিনের থ্রেড ইনসার্ট হয় না, অর্থাৎ আমরা ববিনের থ্রেড ইনসার্ট করতে পারি না। ওকে, এইভাবে ঘুরে একটা হুইল আছে। এইটার ইনসাইডে একটা ছোট রিং রয়েছে, রাবারের মতো। এটা হলো বড় হুইল। এটা যদি ভেঙে যায় তাহলে এই দুটো হুইল রয়েছে, থ্রেড উইন্ডিং এ প্রবলেম হবে। এই হুকটা যখন আমরা এইভাবে প্রেস করি তখন এই যে এটা খুব ইজি হয়ে যায়। আর এই যে স্প্রিংগুলো তখন সংকুচিত হয়। এই স্প্রিংগুলো সংকুচিত হয়। আবার এইটা যখন আমরা এরকম উঠিয়ে দেই তখন স্প্রিংগুলো কী করে, প্রসারিত হয়। তাহলে আমরা দেখছি যে এটা যদি আমরা প্রেস করি তাহলে স্প্রিংগুলো কি সংকুচিত হয়ে গেল, তাই না? আবার যদি এই দিকে সরিয়ে নেই এই হুকটা তাহলে স্প্রিংগুলো প্রসারিত হয়ে গেল। তো বুঝতে পারছি, এটা হলো ববিন। এইটা সাধারণত এইভাবে এখানে ইনসার্ট করা হয়। এখন এটা কিন্তু আর ঘুরতেছে না, হ্যাঁ, এটা শক্ত হয়ে লেগেছে। এর কারণটা হলো এইখানে একটা স্প্রিং রয়েছে। অনেক সময় যদি এই স্প্রিংটা ভেঙে যায় তাহলে আমাদের এইটা খুলে নিতে হবে। এই প্লাস্টিকের হুইলটা এরকম আমরা খুলে নিচ্ছি। ওকে, যে ববিনটা এইখানে আমরা লাগালে এটা লুজ থাকবে এবং ইজিলি ঘুরবে, তখন কিন্তু আমাদের থ্রেড উইন্ডিং হবে। ববিন উইন্ডিংয়ের যে কয়টা প্রবলেম হয়, একটা হলো এই স্প্রিংটা ভেঙে যেতে পারে। আর এই স্প্রিংটা রিপেয়ার করতে হলে এইখানে এরকম একটা স্প্রিং নিতে হবে, নিয়ে তারপরে এইটা আমরা এল সিস্টেম এখানে ভেঙে নেব, হ্যাঁ, বাঁকা করে নেব আর কি। বাঁকা করে তারপরে এইখানে এই দেখতে পাচ্ছি এইখানে আমরা ইনসাইডে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটা আমরা মাপ দিয়ে এটা এখানে এইভাবে কেটে নেব আমরা। আগে লাগাবো তারপর কাটবো। ওকে, এইভাবে
আমরা মাপ দিয়ে একটু লম্বা রেখে আমরা একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে এই ইনসার্ট করলে এই যে এইরকম একটু কি অ্যাঙ্গেল থাকবে, তাই না? অ্যাঙ্গেল থাকবে। আর এই অ্যাঙ্গেলটাই আমাদের যে ববিন কেসটা যখন ইনসার্ট করব তখন এটা টাইট হয়ে থাকবে। এটার জন্যেই মূলত এই ববিনটা টাইট হয়ে থাকবে। আমাদের যেহেতু এটা নষ্ট হয়নি, সেহেতু আমি না খুলে দেখালাম। এটা হলো ববিন উইন্ডার। তো যে প্রবলেমগুলো থাকে প্রথমে দেখা যাবে, যদি আমাদের এই ববিন ইনসার্ট করার পরে যদি ইজিলি মুভ করা যায় তাহলে বুঝতে হবে যে এইখানে কি স্প্রিং, এই যে যে স্প্রিংটা দেখা যাচ্ছে এটা ভেঙে গেছে। ওকে, 1 নম্বর প্রবলেম। আর দ্বিতীয়ত হলো যে এইখানে যে স্প্রিং রয়েছে, আমরা এই হুকটা যখন এইভাবে প্রেস করব, যখন এই ববিনটা দেখে আমি লাগিয়ে দিচ্ছি। ওকে, এই ববিনটা যখন এরকম প্রেস করলে এই ববিনটার সঙ্গে লাগবে না অথবা ঘুরবে না, তখন বুঝতে হবে যে এই স্প্রিংগুলো প্রবলেম রয়েছে। এখন আমি কি প্রেস করেছি, স্প্রিংগুলো সংকুচিত হয়েছে, এবং যখন আমি এটা কি ছেড়ে দিয়েছি তখন এই স্প্রিংগুলো প্রসারিত হয়েছে। অর্থাৎ এইটার প্রেসারেই স্প্রিংগুলো প্রসারিত হয় এবং সংকুচিত হয়। আর তৃতীয় যে বিগ প্রবলেমটা হয় সেটা হলো এটা এই হুইলটা, এই রাবারের যে রিংটা, এই রাবারের রিংটা এটা ভেঙে যায় বা বার্ন হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, ঘুরতে ঘুরতে ক্ষয় হয়ে যায়, হতে পারে। এই 3টা আসলে ববিন উইন্ডারে মূলত এই 3টা বিগ প্রবলেম হতে পারে। আর বাকিগুলো আমাদের দেখতে হবে যে কোনোটা যদি একবারে ভেঙে যায় তাহলে আর চলবে না, তাই না? তো কি আমরা বুঝতে পারছি? তাহলে এখন আমরা এই উইন্ডারটা আবার আমরা সেট করব। এটাকে বলা হয় আর্ম শাফট। হ্যাঁ, এই আর্ম শাফটের সঙ্গে একটা এই যে হুইল রয়েছে, যে এই রিংটা রয়েছে, আমরা যখন এটা সেট করি আসলে এইটা কিভাবে ঘুরে, এখানে আর্ম শাফট রয়েছে। আর্ম শাফট, এই আর্ম শাফটের সঙ্গে এইখানে একটা রিং রয়েছে। হ্যাঁ, এটার সঙ্গে যখন ঘর্ষণ হয়, মেশিন যখন চলমান থাকে, তখন এইটার সঙ্গে ঘর্ষণে এটা ঘুরতে থাকে। ক্লিয়ার? এটা যখন আমরা এরকম প্রেস করি তখন এটার সঙ্গে ঘর্ষণ হয়। আর যখন এটা এরকম খুলে দেই তখন একটু ফাঁকা থাকে, একটু এখানে ফাঁকা থাকে, যার জন্যে এটা তখন আর ঘুরে না। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? তো আমরা এখানে এটা সেট করব। ওকে, এইখানে এই 3টা স্ক্রু আমরা আবার সেট করে নিচ্ছি। এই থ্রেডটা এই ববিনে 2 থেকে 3টি প্যাচ দিয়ে ইনসার্ট করে দেব। ওকে, এখন মেশিন স্টার্ট করে, ওকে, আমরা একটা আওয়াজ পাচ্ছি। স্টার্ট করে আমরা এই ববিনটা ওয়েল্ডিং করব। আমাদের যেহেতু অনেক থ্রেড রয়েছে তারপরে আমরা ওয়েল্ডিং করব। এটা কিন্তু থ্রেড যখন টোটালি ইনসার্ট হয়ে যায় তখন অটোমেটিক এই হুকটা উঠে যায়। ওকে, এটা উইন্ডিং ফুল হয়েছে, অর্থাৎ ইনসার্ট ববিনে থ্রেডটা পুরোপুরি ইনসার্ট হয়েছে, যার জন্য এই হুকটা উঠে গেছে। তাহলে কি আমরা পুরোটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে।